একটাই জীবন, একটাই সফর, গন্তব্য হয়তো জান্নাত, অন্যথায় জাহান্নাম। আপনাকে এই পার্থিব জগতে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আপনার গন্তব্য অনন্ত অসীম মহাকালের যাত্রার ঠিকানা জান্নাতে বানাবেন নাকি জাহান্নামে বানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য ক্ষেত স্বরূপ, অর্থাৎ এই আখিরাতের ক্ষেত দুনিয়াতে কেউ যদি জাহান্নামের বীজ বপন করে, সেক্ষেত্রে তাকে অনন্ত অসীম মহাকালের যাত্রার ঠিকানা জাহান্নামে দেওয়া হবে। আর কেউ যদি এই দুনিয়া অর্থাৎ আখিরাতের ক্ষেত দুনিয়াতে জান্নাতের বীজ বপন করে, সেক্ষেত্রে তার অনন্ত অসীম মহাকালের যাত্রার ঠিকানা চিরস্থায়ী জান্নাতে হবে। এই জন্য আমাদেরকে এই পার্থিব জগতে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের মহাকালের যাত্রা চিরস্থায়ী ঠিকানা জান্নাতে বানাবো নাকি জাহান্নামে বানাবো। যদি জান্নাতে বানাতে চাই, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে চলতে দুনিয়াতে দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক সেভাবে আমাদেরকে চলতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী আমরা দুনিয়াতে জীবন যাপন করতে পারি, তাহলে আমরা আমাদের গন্তব্য, আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের মহাকালের যাত্রা আমরা জান্নাত বানাতে পারবো। আর যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার সিদ্ধান্ত অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি দুনিয়াতে চলাফেরা করতে না পারি, সেক্ষেত্রে আমাদের মহাকালের যাত্রা জাহান্নামে হবে। অনেক তো হলো এই দুনিয়ার রং তামাশার পিছনে পড়ে, দুনিয়ার আরাম আয়েশের পিছনে পড়ে, টাকা পয়সা, এই দুনিয়ার খেল তামাশার পিছনে পড়ে পুরো হায়াতকে আমরা শেষ করে দিয়েছি। কেরিয়ার কেরিয়ার করে, ফিউচার ফিউচার বলে পুরো দুনিয়ার হায়াতকে আমরা শেষ করে দিয়েছি। কিন্তু আখিরাতের জন্য আমরা কি করতে পেরেছি? কখনো কি চিন্তা করা হয়েছে যে আমাদের যদি আজকে মৃত্যু হয়, আমরা যদি অনন্ত অসীম সেই মহাকালের যাত্রায় চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখন ডাক দেই, সেক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত রয়েছি? সেই যাত্রায় আমাদের কি হবে? আমাদের ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে নাকি জাহান্নামে হবে? আমার সাথে তো কেউ যাবে না। কবর পর্যন্ত আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, আমার পরিচিত মানুষরা, আমার বন্ধু বান্ধবরা যাবে, কিন্তু কবরে রেখে সবাই তো আমাকে কবরে একলা রেখে চলে আসবে। সেই একলা জীবন আমাকে পাড়ি দিতে হবে একলাই। সেখানে আমার কোনো সহযোগী থাকবে না। সেই অনন্ত অসীম সেই মহাকালের যাত্রায় আমার ঠিকানা যদি আমরা ভালোভাবে বানাতে চাই, জান্নাতে বানাতে চাই, তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, অবশ্যই আমাদেরকে সেই পথে চলতে হবে। যদি আমরা সেই পথে চলতে পারি, তাহলে আমাদের পরকালের ঠিকানা জান্নাতে হবে। আর যদি আমরা সেভাবে চলতে না পারি, তাহলে আমাদের পরকালের ঠিকানা, আমাদের চিরস্থায়ী ঠিকানা, আমাদের অনন্ত অসীম মহাকালের ঠিকানা জাহান্নামে হবে।